আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াদা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, উৎপন্ন উদ্ভিদ আর মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এই বিশ্বে পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা দেখতে পান আর চোখের বাইরে যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলবো, বিশ্বে পৃথিবীতে জোড়া সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। উপস্থাপনা শুনবেন, তারপর উঠবেন। তারপর জোড়াল আবেদন, রাত্রি এখন একটা ডাক্তার জাকির নাই করলে আসলে লোক থাকবে না। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, আপনার জোড়া সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটু মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার এক, প্রকৃতির জোড়া। প্রকৃতির জোড়া, প্রকৃতির জোড়া কেমন? খালি একটু আমার দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনাদের জিজ্ঞেস করি দিনের বিপরীত কি, বলতে পারবেন? রাত। আর রাতের বিপরীত দিন, ছায়ার বিপরীত আলো। এবার যদি বলি আকাশের বিপরীত জমিন, আকাশের বিপরীত কি? জমিন। তাহলে এটা প্রকৃতির জোড়া। তার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জীবজন্তুর জোড়া। এখন যদি জিজ্ঞেস করি মানুষের বিপরীত কি, পুরুষের বিপরীত কি, কি বলবেন? নারী। গাভীর বিপরীত কি? মুরগির বিপরীত কি? এটা হচ্ছে কি? জীব জন্তুর জোড়া। আরেকটা জোড়া হচ্ছে অদৃশ্যের জোড়া। সেটা কি? ভালোর বিপরীত কি? এই কথা বলুন, ভালোর বিপরীত কি? খারাপ। এবার যদি বলি সত্যের বিপরীত মিথ্যে, হেদায়েতের বিপরীত গুমরাহি, ঈমানের বিপরীত কুফর। তো বিশ্বে পৃথিবীতে আপনি যা কিছু দেখবেন সব কিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে যে দুটি আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সূর্য দেখো, এই চোখ দিয়ে তারকা দেখো, এই চোখ দিয়ে গাছপালা দেখো, এই চোখ দিয়ে নদী নালা দেখো। আর কোরআনে কারীমের সাথে মিলিয়ে নাও, গাছের জোড়া সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে কি হয়নি? জমিনের জোড়া সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে কি হয়নি? আল্লাহ বলছেন, বিশ্বে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করে নাই। বিশ্বের পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পান সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। জোড়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এই বিশ্বের পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পান সব কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আর 2-4 মিনিট খালি একটু শুনুন। এবার আপনাদেরকে বলি, বিশ্বে যতগুলো জোড়া আছে সব থেকে দামি জোড়ার নাম কেউ বলতে পারবেন? এই কথা বলুন, বলতে পারবেন? বিশ্বের মধ্যে সব থেকে দামি জোড়ার নাম হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, আর 2টি আয়াত বলবো, তারপরে উপস্থাপনা। তারপরেই যে আয়াতগুলো আমি বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? নারী আর পুরুষ এদের মর্যাদা সমান করে দিয়েছে। নারী আর পুরুষের মানুষ হিসাবে মর্যাদা সমান করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিক দিয়ে আলাদা। সেটা কেমন? একটা নারীর মাথা থেকে পায়ের তালি পর্যন্ত আপনি যদি দেখেন, এর শরীরের গঠন আলাদা। একজন পুরুষের মাথা থেকে পায়ের তালি পর্যন্ত দেখলে এর শরীরের গঠন আলাদা। আজকে আধুনিক বিজ্ঞান বলেছে যে যৌন ক্ষমতার দিক দিয়ে যদি নারী পুরুষকে দেখতে যান, তাহলে 2.5 থেকে 3 গুণ কম বেশি যৌন ক্ষমতা নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে। এবার আপনি যদি দেখেন তাপমাত্রার দিক দিয়ে, তাহলে নারী আর পুরুষের গায়ে তাপমাত্রা প্রায় হচ্ছে 15 থেকে 16 গুণ। কথা বুঝতে পারলেন না? তাহলে নারী আর পুরুষ রকমে আলাদা, দেখার দিক দিয়ে আলাদা, কিন্তু মানুষ হিসাবে নারী আর পুরুষের মর্যাদাকে সমান করে দিয়েছে কে? আল্লাহ। সেটা কেমন? 2টা আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, তারপরে সামনের দিকে যাবে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষ হিসাবে নারী আর পুরুষের মর্যাদা সমান করেছে। নেকির দিক দিয়ে দেখুন, একটা মহিলা যদি কোরআনের একটা শব্দ পড়ে কত নেকি পাবে? এই কথা বলুন, কত? 10। আর একজন পুরুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কত নেকি পাবে? কত বলুন? 10। তাহলে মেয়ে মানুষ, তাকে কি 5 দেওয়া হবে না 10? যেভাবে কাঙ্ক্ষিত মানের তেলাওয়াত আল্লাহ চাইছে, ওইভাবে যদি নারী পুরুষ তেলাওয়াত করে তাহলে সমান সমান নেকির ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। কম বেশি করেন সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে নারী আর পুরুষ মানুষ হিসাবে মর্যাদা সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فاستجب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে কোনো পুরুষ যদি ভালো কাজ করে, ভালো কাজ করার ফলে যা নেকি পাবে তার আমলনামায় বসানো হবে। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীতে কোনো মহিলা যদি ভালো কাজ করে, ভালো কাজ করার বিনিময়ে যা নেকি পাবে তার আমলনামায় বসানো হবে। কারোর নেকি কম বেশি করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দেখুন নারী পুরুষের মর্যাদাকে সমান করেছে কে? এই কথা বলুন, মর্যাদাকে সমান করেছে কে? সেটা কেমন বললে বুঝতে পারবেন। এই গ্রামে 5 জন পুরুষ নামাজ পড়ছে, বুঝার জন্য বলছি। 5 জন মহিলা নামাজ পড়ছে, কাঙ্ক্ষিত মানে নামাজ। তাহলে জান্নাতের ভিতরে 5 জন পুরুষকে জান্নাতে দিবে, আর জান্নাতের ভিতরে 5 জন যে নামাজ পড়ছিল মহিলা, তার মধ্যে 3 জনকে দিবে, এরকম না 5 জন মহিলাকেও দিবে? কথা বলুন, 5 জন মহিলাকে। তাহলে বিশ্বাসের সাথে নারী হোক অথবা পুরুষ হোক, সৎ কাজ করলে তাকে জান্নাতে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে কোনো পুরুষ যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীতে কোনো মহিলা যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকেও জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে স্বামী নারী পুরুষের সমান মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আমি কথা বললাম, এটা আমার উপস্থাপনা। আমি আরেকটা কথা বলছি, নিচে যারা আছেন উপরে যারা আছেন, আমি জোরালোভাবে হাত ধরলেও ধরতে আমি রাজি আছি, কিন্তু কথা বলবেন না। এবার আপনাদেরকে বলি, এতক্ষণ যে আমি কথা বললাম এটা আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি বলবো যে স্ত্রীর অধিকার স্বামীর কাছে কি আছে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি আছে। শুনতে রাজি আছেন? এই অধিকারগুলো দিয়ে দিয়েছে কে? এই কথা বলুন, দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা আয়াত বলে আমি অধিকারগুলো গুনাবো, খালি একটু গুনে শুনে মুখস্থ করে যাবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে পুরুষের অধিকার স্বামীর উপরে আছে, আপনার স্ত্রীর উপরে আছে, আর স্ত্রীর অধিকার স্বামীর উপরে আছে বা পুরুষদের উপরে আছে। এবার আপনাকে আমি বলি যে পুরুষ যদি তার স্ত্রীর অধিকার না দেয়, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, তাকে আসামির কাঠ করে কিয়ামতে দাঁড় করাবে কে? এই কথা বলুন, দাঁড় করাবে কে? আল্লাহ। আর একজন মহিলা যদি পুরুষের অধিকার না দেয়, তাহলে ওই মহিলা যতই আপনার মুমিনা হোক, কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝতে পারলেন না? যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছে যে পুরুষদের অধিকার আছে স্ত্রীর কাছে, স্ত্রীদের অধিকার আছে পুরুষদের কাছে। একটা আয়াত বলে আমি এবার একটা একটা করে বলবো, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে নারীদের ন্যায় সঙ্গত অধিকার আছে পুরুষদের কাছে। ঠিক অনুরূপভাবে এই বিশ্বের পৃথিবীতে পুরুষদের অধিকার আছে নারীদের কাছে। এই পৃথিবীতে কোনো পুরুষ যদি তার স্ত্রীর অধিকার না দেয়, ঠিক অনুরূপভাবে কোনো স্ত্রী যদি পুরুষকে তার অধিকার না দেয়, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি একটা একটা করে বলবো। দেখুন, পুরুষদের অধিকার স্ত্রীর উপরে কি আছে, আর স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি আছে। আগে স্বামীর কথা, স্ত্রীর কথাটা বলি, খালি একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক বসে আছেন, স্ত্রীর 1 নম্বর অধিকার পুরুষের উপরে, স্বামীর উপরে, সেটা কি? মোহর দিতে হবে। কি দিতে হবে? আবারও বলছি, যারা নিচে উপরে আছে কথা বলবেন না। এবার শুনুন, তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার স্বামীর উপরে মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর দিতে হবে। মোহর এটা সুন্নাত না নফল? জোরে বলেন, এটা কি? এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে কি? ফরজ। এবার আপনাকে আমি বলি, কত মুসলমানের বাচ্চা নেবেন যে 20 বছর বিবাহ হলো, 25 বছর বিবাহ হলো, 2 লাখ টাকা 3 লাখ টাকা মোহর করেছিল, এই এখনো মোহর স্ত্রীকে দেয়নি, এরকম হারামখোর আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি যে হারামখোর মোহর বাকি রেখে দিয়েছে, এখনো দেয়নি। এবার আপনাকে আমি বলি, ও যদি মোহর না দিয়ে মারা যায়, আর স্ত্রী যদি মাপ না করে, তাহলে কিয়ামতের ময়দানে ও যদি তাহাজ্জুদ পড়েও মারা যায়, জান্নাতের গেটে ঢুকতে পারবে না, হেঁটে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর হচ্ছে আপনার দিতে হবে, এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে কি? ফরজ। কিন্তু বর্তমান সমাজে মোহর বাকি থাকে, কিন্তু যৌতুক দিবেন যে হারামখোররা খায়, ওরা বাকি থাকে না। এই কথা বলুন, থাকে কি? এবার আপনাকে আমি বলছি, আপনার মেয়ের বিয়ে দেন আর বলেন যে গাড়ি দেবো, 2 মাস পরে আপনার মেয়েকে 3 দিন মারবে আর 5 দিন আপনার বাড়ি পাঠাবে, এরকম হারামখোর নাই? তাহলে যেটা হারাম সেটা বাকি থাকে না, আর যেটা ফরজ সেটা বাকি থাকে, আছে না নাই?
এবার মোহরের কত গুরুত্ব একটা আয়াত আর একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছে, এখানে একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না, খুব খেয়াল করুন। টাকা পয়সাকে খালি মোহর বলা যায় না। আপনি আপনার স্ত্রীকে কাপড় চুপড়ো মোহর করা যায়, গরু ছাগলকে মোহর করা যায়, সোনাদানাকে মোহর করা যায়, জমি জায়গাকে মোহর করা যায়, এমনকি শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত গুরুত্ব মোহরের, এই কত গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই ফরজের কত গুরুত্ব যে শিক্ষাকে মোহর করা যায়। এবার শিক্ষাকে মোহর করা যায়। দেখুন এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন হাদিসটার দিকে, আপনার মোহরের কত গুরুত্ব। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি আমাকে বিয়ে করে নেন। আমি আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম। মহিলাটি যখন বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন। একজন সাহাবী বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটিকে বিবাহ না করেন তাহলে আমার সঙ্গে বিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করতে রাজি আছি, আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলছে, একটু খেয়াল করুন। ওই বিশ্বনবী বললেন সাহাবীকে, তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ, তোমাকে মোহর লাগবে। ওই সাহাবী বললেন, আমার পরনে শুধু একটাই লুঙ্গি, সেটা ছাড়া আর কিছু নাই, কি করে মোহর দেবো? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটি পাও সেটা খুঁজে নিয়ে আসবা, তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? এই কথা বলেন, কবুল করবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলছি, ওই সাহাবীর কাছে কিচ্ছু নাই। ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে খুঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না, ফিরে আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই পেলাম না। এবার দেখুন ওই সাহাবীর কাছে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। এরপরও বিশ্বনবী বিয়ে পড়াচ্ছেন ওই মহিলার সঙ্গে ওই সাহাবীর। একটা জিনিসকে মোহর করছে। মোহরের কত গুরুত্ব দেখুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কমপ্লিট হাদিসটা বলছি, কোন জিনিসটাকে বিশ্বনবী মোহর করলেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, মা দামা কামিনাল কোরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু সূরা জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের অমুক 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 সূরাগুলি জানি। বিশ্বনবী বললেন, যাও, তোমার আজকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, পরবর্তীতে কিছুদিন তোমার স্ত্রীকে সূরাগুলি মুখস্থ করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ভয়ঙ্কর আয়াত বলে দিই, খুব খেয়াল করুন। যেই সব হারামখোররা মোহর বাকি রেখেছে, কালকে শোধ করুন। কিভাবে শোধ করবেন? দুনিয়ার কাজ করতে পারছে কিন্তু মোহর দিতে পারে না। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। খুব রাগী মানুষ। তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল। মোহরের গুরুত্ব দেখাচ্ছে একটা আয়াতের মাধ্যমে, একটু খেয়াল করে। তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিলেন। মুসা আলাইহিস সালামকে দেখে দুইজন ব্যক্তি আসলেন সালিসের জন্য। মুসা আলাইহিস সালাম দুইজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, কিন্তু দুইজনের মধ্যে একজন কথা শুনতে চাচ্ছিলেন না। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, এক ঘুষি মারলেন বা এক থাপ্পড় মারলেন, লোকটা মারা গেল। ভুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে পালাতে শুরু করলেন। যেতে যেতে দেখলেন যে এক মাঠে ময়দানে একটা কূপ, আর ওই কূপের কাছে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে ছাগলকে পানি পান করাবার জন্য। কিন্তু কূপের ওপরে একটা প্লেট আছে, দুইজন মহিলার সাধ্য হচ্ছে না, ক্ষমতা হচ্ছে না যে প্লেটটাকে সরিয়ে তারা ওখান থেকে পানি উঠাবে, পারছে না। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম সহযোগিতা করলেন, প্লেটটাকে একাই সরিয়ে পানি উঠিয়ে মহিলা দুজনকে দিলেন। মহিলা দুইজন ছাগলগুলোকে পানি পান করালো। মহিলা দুইজন ছাগলগুলিকে বাড়ি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বাপের সম্মুখে দুইজন মহিলা এই মুসা আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছে, আর বাপের নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই দুইজন মহিলা বাপকে বলছেন, আব্বা, একটা শক্তিশালী যুবক, যে প্লেটটা আমরা সরাতে পারছিলাম না একাই, দুজন আমরা পারছিলাম না, একাই সরিয়ে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ওই যুবককে ডেকে নিয়ে আসো। দেখুন, একটু খেয়াল করুন। এবার মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম দুইটা মেয়ের দিকে ইশারা করে বলছেন, এই যে আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবে একটা শর্তে। মোহরের কত গুরুত্ব সে কথা আল্লাহ পাক করার মধ্যে বলছেন। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تجرني 8 حجاج فإن أتممت عشرا فمن عندك।
হযরত সোহেব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এই যে আমার দুটি মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিয়ে করবে একটি শর্তে, সেই শর্তটা হচ্ছে আমার বাড়িতে তোমাকে 8 বছর কাজ করে দিতে হবে, আর তুমি যদি 10 বছর পূরণ করো সেটা তোমার ইচ্ছা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একজন নবী আর একজন নবীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে, একজন নবী আর একজন নবীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে। নবীকে বলছেন, ও মুসা, দুটি মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবে একটি শর্তে, 8 বছর তোমাকে কাজ করে দিতে হবে। তাহলে মোহর হিসাবে 8 বছর শ্বশুর বাড়িতে কাজ করে দিতে হবে। ধরো বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরে! মোহরের যেটা অপোজিট সেটার নাম কি? এই কথা বলুন, মোহরের অপোজিট কি? যৌতুক, ডিমেন্ড, কোন প্রথা। এবার আপনাকে আমি বলছি ভয়ঙ্কর একটা আয়াত। যারা যৌতুক ডিমেন্ড নিয়েছেন খুব ভালো করে শুনুন। বর্তমান সমাজের বিভিন্ন রকম করে শ্বশুরের কাছ থেকে যৌতুক ডিমেন্ড নাই, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আপনি মুখে কাজু ভরেন আর পেস্তা বাদাম ভরেন আর কাঠবাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়াবে সেটার নাম কি? পায়খানা। বিশ্বের কোনো মায়ের বাটা হারাল করতে পারবে না ডিমেন্ড যৌতুককে। এবার আপনাকে আমি বলছি কত রকম করে খাই, একটা ভয়ঙ্কর আয়াত বলে দিচ্ছি, একটু মনোযোগ দেন। সেটা কি? কিছু ছেলে আছে দেখবেন চায়ের দোকানে গল্প করে, বিভিন্ন জায়গায় গল্প করে, এবার আমি বিয়ে করবো তো শ্বশুরের কাছে অ্যাপাচি গাড়ি নেবো, এরকম হারাম করা আছে না নাই? আগে থেকেই এরকম উদ্দেশ্য নিয়ে আছে, এটা একটা ডিমেন্ড যৌতুক। নাম্বার 2, ছেলে বলছে যে জীবনে শ্বশুর কাছ থেকে গাড়ি নেবো না, বউ কিন্তু ভালো নেবো, এরকম আছে নাই? যে বউ সুন্দর নিব। বাপের কানে যখন খবর গেছে যে ছেলে বউ ভালো চাইছে, কিচ্ছু নেবে না, তখন বেটাকে ডেকে বলছে, হবে তুই যে টাকা নিবে তোর বিয়ে কি দিয়ে দিব। এরকম হারামখোর বাবা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এটা একটা যৌতুক। নাম্বার 3, খুব খেয়াল করুন, যৌতুক সেটা কি? যেই দিন লেনদেন হবে, মেয়ের বাপ ছেলের বাপকে বলবে, বিহাই কতটি মেহমান আমার বাড়ি আসবে কালকে। বলে, বিহাই তুমি কি জানো আমার খালি 5000 কুটুম, আর আমার ছেলের খালি 1000 খালি দোস্ত বন্ধু, তোমার বাড়িতে 300 লোক কালকে যাবে। এই হারামখোর, তুমি কেন 300 লোক পাঠাবে মেয়ের বাপের বাড়িতে? এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? 300 লোক 400 লোক পাঠাবে, তুমি কি ফকির? তোমার বাড়িতে খাবার নাই, তুমি পাঠাচ্ছ। এটা হচ্ছে যৌতুক। এটা হচ্ছে কি? যৌতুক। আর একটা যৌতুক কৈশল করে নাই। এবার আরেকটা বলার পূর্বে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, কৈশল অবলম্বন করে। অনেকে বলে যে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়ে, এটা যৌতুক হবে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, শরীয়তে কোনো চাল্লাকি নাই, শরীয়তে কোনো কৈশল অবলম্বন নাই। যারা কৈশল অবলম্বন করেছে শরীয়তে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। একটা ঘটনা বলছি, তার আগে একটা কথা বলি। যেই দিন বিয়ের লেনদেন হবে, আর একটা কথা বলে দিই, বিশ্বের পৃথিবীতে এখন সব থেকে যারা মিথ্যুক বেশি, তারা হচ্ছে আপনার ঘটক। আছে না নাই? 90% মিথ্যুক ঘটক। বলে সোনার মতো ছেলে প্রতিদিন মদ খায়। আছে না নাই? এবার আপনাকে আমি বলছি যে কথাটা একটু খেয়াল করুন আরেকটা বলার পূর্বে। তো যেই দিন লেনদেন হবে, লেনদেনে বসে ছেলের বাপ, মেয়ের বাপ ছেলের বাপকে বলছে, ছেলের বাপকে 5 বার হজ করেছে, বড় বড় দাঁড়িয়ে তাসবিহ আর টুপি, লেনদেনে বসছে। বলে, বিহাই কি লাগবে ছেলেকে? বলে, তোবা তোবা তোবা, ছি ছি ছি, এটাগুলো আপনি কথা বললেন? ছেলেকে আপনি দিবেন, আমাকে বলছেন? আমি কিছু বলতে পারবো না ছেলেকে কি দিবেন না দিবেন। আর আপনি এই মঞ্চে বলছেন আমি একজন হাজি সাহেব মানুষ, যা জানে আমার বড় জামাই জানে, ওয়াকি জিজ্ঞেস করুন। এই হারামখোর রাত্রিবেলা সব বড় জামাইকে বলে রেখেছে যে তোকে বলতে হবে কি নিতে হবে। আছে না নাই? এবার আপনাকে আমি বলছি যারা শরীয়তের সঙ্গে চাল্লাকি করেছে, এবার একটা ঘটনা বলে দিচ্ছি আপনাকে, একটু খেয়াল করুন। ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। কি ছিল? শনিবারের দিন মাছ খাওয়া হারাম। আর আল্লাহর কি ক্যারিশমা, পরীক্ষা স্বরূপ আপনার সমুদ্রের গভীর থেকে আপনার কিনারায় শনিবারের দিন মাছ বেশি করে আসতো। তো শনিবারের দিন তো খাওয়া হারাম, তারা কৈশল অবলম্বন করলো, চাল্লাকি করলো কি? শনিবারের দিন যে মাছগুলো কিনারায় বেশি করে আসতো আর রবিবারের দিন আসতো না, এটা আল্লাহর পরীক্ষা। তো শনিবারের দিন তারা ওই সমুদ্রের কিনারায় গর্ত করে মাছগুলোকে আটকে দিল। তারা ধরে খাবে কি বার? রবিবার। কৈশল অবলম্বন করলো, আপনার চাল্লাকি করলো। এই কৈশল চাল্লাকি করার কারণে তাদের উপরে গজব নাজিল করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ইহুদিদের জন্য শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। তারা মাছগুলিকে যেদিন শনিবারের দিন যখন আটকে দিয়েছে, রবিবারের দিন যখন ধরতে শুরু করেছে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কেউ যদি শরীয়তের সঙ্গে চাল্লাকি করে, কেউ যদি শরীয়তের সঙ্গে কৌশল অবলম্বন করে, কেউ যদি বলে শ্বশুরের কাছে যদি বিয়ের পরে গাড়ি নি এটা যৌতুক হবে না, যারা এইভাবে চাল্লাকি করেছে বনী ইসরাইলের যুগে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানর করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও বানর করে দিতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার মোহর। নাম্বার 2, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্ত্রীর 2 নম্বর অধিকার পুরুষদের কাছে রাখে। সেটা কি? মাথা থেকে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস স্বামীকে দিতে হবে। কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। এবার আপনাকে আমি বলছি 2টা কথা, মা বোন খুব খেয়াল করুন। কত আপনি দাজ্জাল মার্কা স্ত্রী দিবেন? 20 খান শাড়ি থাকার পরে ঈদের দিন স্বামীর সঙ্গে ঝগড়া করে, এরকম হারামি স্ত্রী আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি না দেন তাহলে গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন না? 5 জোড়া স্যান্ডেল, ঈদের দিন স্যান্ডেল যদি না দিতে বলে যে নামাজ পড়তে যাবো না, যাইস না তুই নামাজ পড়তে, তুই না গেলে ঈদ হবে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, মাথা থেকে পায়ের তেল পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছু স্বামীকে দিতে হবে। এটা স্ত্রীর 2 নম্বর অধিকার। এবার এখানে যতগুলো লোক আছেন, কিছু লোক দেখবেন, কিছু লোক বলে খুব কষ্ট করে 20 বিঘা জমি করেছি, কষ্ট করে ছিঁড়া পাঞ্জাবি পরে বেড়ায় আর পুরাতন লুঙ্গি পরে বেড়ায়, আর স্ত্রীকে প্রতিদিন ভালো জেলে সবজি দেখাইবো, তেল মাখায় প্রতিদিন, আর ছিঁড়া কাপড় মাখায়, যে এইভাবে মরে যেতে হবে, কি করবি না তো জমি জায়গা তুলিয়ে হবে না, আছে না নাই? এই কৃপণ অনেক পুরুষ আছে। এবার আপনাকে আমি বলছি, মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছু আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। তাহলে স্বামী স্ত্রীর 2 নম্বর অধিকার স্বামীর উপরে, যা আপনাকে প্রয়োজনীয় খরচ আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে জন্মদাতার পিতার দায়িত্ব হচ্ছে প্রসূতি মায়ের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এই বিশ্বের পৃথিবীতে একজন স্ত্রীর মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস স্বামীকে দিতে হবে। এটা তার হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনাকে আমি বলি, যে স্বামী জমি জায়গা থাকার পরও, টাকা পয়সা থাকার পরও যদি স্ত্রীকে না দেয়, এবার স্ত্রীদেরকে বলছে, ওই স্বামীর প্যাকেট থেকে প্যাকেট মেরে নিলে শরীয়তে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কৃপণ স্বামী আছে না নাই? আলু দিয়ে ভাত খেয়ে মেরে ফেলে দিবে, আছে না? এবার আপনাকে আমি বলি, যদি প্রয়োজনীয় খরচ স্ত্রী না দেন, টাকা পয়সা যথেষ্ট আছে, যদি না দেন, আর ওই স্ত্রী যদি টাকা চুরি করে নেয় ওই প্রয়োজন মিটার জন্য, তাহলে শরীয়তে এর কোনো গুনাহ, এই কথা বলুন, আছে কি? নাই। এরকম কৃপণ স্বামী আছে। আর প্রমাণ, এবার একটা হাদিস শোনাচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রী আপনার প্যাকেট মেরে নেবে যদি আপনি প্রয়োজনীয় খরচ না দেন, টাকা থাকার পরও, তাহলে ওই স্ত্রীর কোনো গুনাহ হবে না। এবার হাদিসটা কি? একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিন্দা আসলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার স্বামী হিন্দা অত্যন্ত কৃপণ, অত্যন্ত বখিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার প্রয়োজনীয় খরচ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্বামীকে না বলে আমার স্বামীর ধন সম্পদ থেকে প্রয়োজনীয় খরচ নিতে পারি কি? বিশ্বনবী বললেন, শুনে নাও। নবীজি বললেন, মা ইয়াকফিকা ওয়া ইয়াকফি বানিকে। নবীজি বললেন, মা ইয়াকফিকা ওয়া ইয়াকফি বানিকে, যতটা তোমার প্রয়োজন আছে স্বামীকে না বলে তুমি নিতে পারবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। স্ত্রীর 2টা অধিকারের কথা বললাম, বেশি করে বলবো না। এবার চলুন পুরুষদের অধিকার। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। পুরুষদের অধিকার কি আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 4-5টা পুরুষদের অধিকার বলবো। এখানে যতগুলো লোক আছেন, এই বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো? এবার একটু খেয়াল করুন আমাদের দিকে। পুরুষদের অধিকার, মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন। পুরুষদের অধিকারগুলো কি, একটু মনোযোগ দেন। আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা শুনুন। আমি এই এলাকায় আসিনি, কিন্তু বেনিয়া গ্রামে 2বার এসেছি, তারপরে ধুলিয়ান পাকুড় এলাকায় এই বছরই মোটামুটি 10 জায়গায় আসা হয়ে গেছে, আরও সামনে আছে, কিন্তু এই জায়গাটা আমি আসিনি, ইমামনগর। তা আমি জানি না যে লোকের অবস্থা এরকম। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, পুরুষদের অধিকার কি আছে আপনার স্ত্রীর কাছে। নাম্বার 1, ভালো করে শুনুন, খুব একটা সূক্ষ্ম কথা বলবো, তারপর আয়াতটা বলবো, বুঝতে পারবেন। পুরুষদের 1 নম্বর অধিকার, সেটা কি? কোনো পুরুষ যদি, কোনো স্বামী যদি জায়েজ এবং হালাল কাজে যদি স্ত্রীকে নির্দেশ দেয়, আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, আর ওই কাজটা যদি স্ত্রী পালন না করে, তাহলে স্ত্রীর গুনাহ হয়ে যাবে। একটা মেয়ে 5,000 দিয়েছে, তার মা অসুস্থ, আল্লাহ তুমি শিফাতে তাইয়্যিবা দান করো। আমরা বলি আমিন। তার মার জন্য দোয়া হবে, শেষে দোয়া হবে। আমি কালেকশন এইভাবে করি না, লাস্টেই করে দেবো। উঠবেন না কেউ, এটা আমার জোরাল আবেদন। এবার যে কথাটা আমি বলছি,
যে পুরুষের এক নম্বর অধিকার, সেটা কি, যে কোনো স্বামী যদি জায়েজ এবং হালাল কাজে যদি হুকুম করে স্ত্রীকে, আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে স্ত্রীকে ওই কাজটা পালন করা তার উপর ফরজ করে দেয় কে? এই কথা বলেন, করে দেয় কে? আল্লাহ। সেটা কেমন? এবার এখানে বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন। আপনি ফারাক্কা থেকে রাত্রি 8টার সময় বাড়ি আসছেন, আসার পরে আপনি বলছেন, খাদিজা, ফাতেমা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। আপনার স্ত্রী মোবাইল দেখছে, গেমস খেলছে, কার্টুন দেখছে, বিভিন্ন সিরিয়াল দেখছে। এবার আপনাকে বলছে ডাইনিং এ সাজা আছে, তুমি খুলে খেয়ে নাও। আছে না নাই? এই কথা বললে আছে না নাই? এটা ওর সাধ্য মতো এটা করতে পারবে, এটা স্বামীর হুকুম, তাকে এটা পালন করতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনি আর আপনার স্ত্রী দুইজন ঘুমিয়ে আছেন, হাড় কাঁপানো শীত চলছে, রাত্রি 2টোর সময় আপনার টুটি গলা শুকিয়েছে। আপনি আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা 1 গিলাস পানি দাও তাড়াতাড়ি। বলে, তুমি উঠে খেয়ে নাও, আমি ঠান্ডা করতে পারবো না। আছে না নাই? আছে। তাহলে স্ত্রীর গুনাহ হবে। তাহলে হালাল এবং জায়েজ কাজে যদি স্বামী হুকুম করে, করতে বলে, আর ওটা যদি স্ত্রীর সাধ্যমতো হয়, তাহলে স্ত্রীকে পালন করা কি ফরজ, তার উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সেটা হবে হালাল এবং জায়েজ। এবার কোনো যদি বেরহঙ্গা পুরুষ যদি বলে, চল কালকে সিনেমা দেখে আসি বহরমপুর থেকে, আছে না নাই? আছে। তাহলে স্ত্রী এই কথা শুনবে কি? শুনবে না। যদি স্ত্রীকে আপনি বলেন যে আজকে শপিং মল যাবো শপিং করতে, তো তুমি কাপড় পরে যাচ্ছে তো দেখে ভালো লাগছে না, তুমি লেগেন্স পরো আর টাইট ফিট পোশাক পরে, সব তো পরে বাড়িছে ওইভাবে, তুমি চলো। তাহলে স্ত্রী এই কথা কি শুনবে? কথা বলুন, শুনবে না। তাহলে জায়েজ এবং হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। এটা 1 নম্বর অধিকার। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন আয়াতের দিকে, তাহলে বুঝতে পারবেন। কয়েকটি অধিকারের কথা বলবো, খালি একটু চমকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে পুরুষরা হচ্ছে কর্তা, এই বিশ্বে পৃথিবীতে পুরুষরা হচ্ছে কর্তা স্ত্রীদের জন্য। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই পৃথিবীতে পুরুষরা ইনকাম করে স্ত্রীর পিছনে খরচ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2, এবার মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন। স্বামীর 2 নম্বর অধিকার স্ত্রীর উপরে রাখে। সেটা কি? স্বামীর অপছন্দনীয় কোনো মানুষকে স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর 2 নম্বর অধিকার কত ভয়ঙ্কর, যে স্বামীর অনুমতি ছাড়া স্বামী যে লোকটাকে অপছন্দ মনে করে, ওই লোকটা স্ত্রী বাড়িতে ঢুকাতে, কথা বলুন, বাড়িতে ঢুকাতে পারে না। এবার মা বোনকে বলবো, আপনার স্বামী যদি আপনার মামাতো বোনকে, মামাতো ভাইকে অপছন্দ মনে করে, মা বোন, আপনি আপনার মামাতো বোনকে ঢুকাতে পারবে না। খালেদো বোন হবে না, খালেদো ভাই হবে না, ফুফাতো ভাই হবে না। যেটা স্বামী যাকে অপছন্দ মনে করে, ওই পুরুষ অথবা নারীকে আপনার স্বামীর পারমিশন ছাড়া স্ত্রী ঢুকাতে, কথা বলুন, পারে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খুব খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আমি যাবো না ওইদিকে ব্যাখ্যার দিকে, এবার একটা হাদিস বলে দিচ্ছি, খুব মনোযোগ দেন। তাহলে স্বামীর 2 নম্বর অধিকার কি? যে স্বামী যেই লোকটাকে অপছন্দ মনে করে, ওই লোকটাকে স্ত্রী তার বাড়িতে ঢুকাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, হাদিসটার দিকে একটু ধ্যান দিলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো পুরুষ যেই ব্যক্তিটাকে অপছন্দ মনে করে, ওই ব্যক্তিটাকে স্ত্রী বাড়িতে ঢোকাতে পারে না। বিশ্বনবী বললেন, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। নবীজি বললেন, ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে স্বামী যে ব্যক্তিকে অপছন্দ মনে করে, ওই ব্যক্তিকে স্ত্রী তার বাড়িতে ঢোকাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে যদি আপনার স্ত্রীর খালাতো ভাইকে আপনি অপছন্দ মনে করেন, স্ত্রী ঢুকাতে পারে না। আপনি যদি এই পৃথিবীতে আপনার স্ত্রীর মামাতো ভাইকে অপছন্দ মনে করে, আপনি আপনার স্ত্রী ঢুকাতে পারে না। এই বিশ্বে যদি আপনার স্ত্রীর ফুফাতো ভাইকে আপনি যদি অপছন্দ মনে করেন, আপনার স্ত্রী ঢুকাতে পারে না। স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষ যাকে স্বামী অপছন্দ মনে করে, তাকে ঢুকতে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, স্বামীর 3 নম্বর অধিকার স্ত্রীর উপরে। সেটা কি? স্ত্রী স্বামীর বিনা পারমিশনে স্ত্রী বাইরে যেতে পারবে না। এটা সাধারণ হুকুম। আবারও বলছি, তাফসিরে খুব দেখে পারেন গা, আর হাসানুল বাইরে খুব তাফসির দেখেন। এবার আপনাকে আমি বলছি, স্বামীর বিনা পারমিশনে স্ত্রী বাড়ির বাইরে, এই কথা বলুন, যাবে না। এটা হচ্ছে সাধারণ হুকুম, সাধারণ।
কিন্তু বিষয়টা এমন নয় যে আপনার শ্বশুর অসুস্থ, আপনার শাশুড়ি অসুস্থ, এবার আপনার শ্বশুর ঈদে আপনাকে একটা নুঙ্গি দেয়নি, এই জন্য রাগ করে আপনার স্ত্রী কর বাবার বাড়ি পাঠাবে না, এরকম হারাম করা আছে না নাই? এই কথা বলে আছে না নাই? তো আপনার শ্বশুর অসুস্থ, শাশুড়ি অসুস্থ, আপনি যেতে দিচ্ছেন না, কোনো ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে জমি জায়গা নিয়ে, এটা মানা যাবে না। সাধারণ হুকুম হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে, কথা বলুন, যাবেন। একটা আয়াত, একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি, খালি একটু খেয়াল করুন, মা বোন একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বের নারীদেরকে বলছে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আর জাহিলিয়াতের নারীর যুগের মতো সাজসজ্জা করে বেহায়াপনা হয়ে তোমরা রাস্তায় চলাফেরা করো না, তোমরা ঘরে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা হয়ে চলা আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কি স্ত্রী তার স্বামীকে না বলে তার বাপের বাড়ি যেতে পারবে না, সাধারণ হুকুম। এর প্রমাণ একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি, লম্বা হাদিস, খুব খেয়াল করুন মা বোন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যে স্ত্রীর অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাপের বাড়ি যেতে, কথা বলুন, পারবে না। সেটা কেমন? ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন। আজকে হচ্ছে 28 তারিখ জানুয়ারি, আপনার সমন্দির বিয়ে ফেব্রুয়ারির 5 তারিখে, তা আপনার স্ত্রী বলছে যে হ্যাঁ গো, আজকে তো 29 তারিখ হয়ে গেল আর 5 তারিখ বিয়ে, তো চলো আমরা 5 দিন আগে যাই। তা আপনি বলছেন যে 5 দিন আগে যে কি করবি, বাড়িতে কাজ কাম আছে, 2 দিন আগে যাব। এবার আপনার স্ত্রী বলছে তুমি জেলে যাও, আমি আজকেই চললাম। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এইভাবে স্ত্রী যেতে পারে না বাপের বাড়ি স্বামীর অনুমতি ছাড়া, এটা সাধারণ হুকুম। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, একটু খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা হারিয়ে যাওয়ার ঘটনা, ইফকের ঘটনা, লম্বা চওড়া ঘটনা আছে। হযরত আয়েশার যেদিন হারিয়ে গেল, সেই দিন বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাজানুলি আন আতিয়া আবাওয়াইয়া, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আজকে আপনি আমাকে অনুমতি দেন, আমি আজকের জন্য আমার বাপের বাড়ি যেতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ পুরুষ, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, একজন জান্নাতি প্রাপ্ত মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী হযরত আয়েশা যেদিন তার হারিয়ে গেল, সেদিন তার স্বামী বিশ্বনবীকে বললেন, আতাজানুলি আন আতিয়া আবাওয়াইয়া, ও আল্লাহর নবী, আজকে আপনি আমাকে পারমিশন দেন, আমি আজকের জন্য বাপের বাড়ি যেতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম হযরত আয়েশা বিশ্বনবীকে বলছে, এটা সাধারণ হুকুম। নাম্বার 4, স্বামীর 4 নম্বর অধিকার স্ত্রীর উপরে। সেটা কি? যে স্বামী তার প্রয়োজন মেটার জন্য যদি স্ত্রীকে কাছে পেতে চায়, সঙ্গ পেতে চায়, তাহলে স্ত্রীর কাজ থাকলেও সেটাকে ফেলে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, স্ত্রী পুরোপুরি ঠিক, তাদের আপনার মেন্স বা আর শারীরিক যে আপনার সমস্যা পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে যদি স্বামী ডাকলো, স্ত্রী আসলো না, তাহলে ওই স্ত্রীর গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ ভয়ঙ্কর হাদিস আপনাকে বলে দিচ্ছি। এই যে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছে, যেই সব পুরুষদের স্ত্রীর বাপের থেকে স্বামীর টাকা কম, ওই স্ত্রীর গরম বেশি। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? সব দল বেশিরভাগই আছে। বেশিরভাগে কি আছে? স্বামীকে ডনকিয়া, ইচ্ছা মতো আপনার কাছে আসবে, ইচ্ছা মতো যাবে। আছে না নাই? এই এবার আপনাকে আমি বলে দিচ্ছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী যদি স্ত্রীকে ডাকে সঙ্গ পেতে চায়, আর স্ত্রী পুরোপুরি ঠিক, যদি খালি অস্বীকার করে দেয়, তাহলে ওর জন্য ভয়ঙ্কর বিপদ। সেই বিপদটা কি? এবার একটা হাদিস বলছি, এখানে যতগুলো লোক আছেন, স্বামীর 4 নম্বর অধিকার স্ত্রীর উপরে রাখে, শূন্য বাক হয়ে যাবেন। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বের পৃথিবীতে কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গ পেতে চায়, আর স্ত্রী যদি পুরোপুরি ফিট থাকে, ওই ক্ষেত্রে স্ত্রী যদি অস্বীকার করে, বিশ্বনবী বললেন, শুনে নাও, আর স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, নবীজি বললেন, লানাতাহাল মালাইকাতু লা তুসবিহা, বিশ্বনবী বললেন, ওই স্ত্রীর উপরে সারা রাত ফেরেশতা অভিশাপ করে, সারা রাত ফেরেশতা লানাত করে, সারা রাত ফেরেশতা অভিশাপ করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাদের স্ত্রী আপনি সঙ্গ পেতে চাইছেন, স্ত্রী আসছে না, বিশ্বনবী বললেন ওই ক্ষেত্রেই স্বামী যদি রাত্রি যাপন করে রাগান্বিত অবস্থায় যত দামি মহিলা হোক না কেন, ওই মহিলার উপরে সারা রাত ফেরেশতা সকাল পর্যন্ত লানাত করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 4টা অধিকারের কথা আপনাদেরকে আমি বললাম। এবার প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবার কিছু কথা বলবো আপনাদেরকে। জীবনে যা শুনেছেন, আমার কাছ থেকে যা শুনবেন সব ভুলে যান, কিন্তু একটা হাদিস মনে রাখতে হবে। এই সুন্দর রাজি আছেন? রাজি আছেন সকলে? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্ত্রীর 2টো অধিকারের কথা বললাম, আর স্বামীর অধিকারের কথা বললাম কয়টা? 4টা। কয়টা? 4টা। এবার স্বামী এবং স্ত্রীর পর্দার কথা বলবো, 2টো আয়াতের কথা বলবো, 2টো আয়াত। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী এবং স্ত্রীর পর্দা। স্বামী স্ত্রীর মধ্যে পর্দা আছে? এই কথা বলেন, পর্দা আছে কি? পর্দা নাই। তার মানে এই নয় যে আপনার স্ত্রী ঘরের ভিতরে উলঙ্গ হয়ে আপনার সম্মুখখানে হেঁটে বেড়াবে আপনার বিছানায়। বিষয়টা এরকম কি? কথা বলুন না, এগুলো গভীর তত্ত্ব আছে, সেটা পর বলছি। এবার চলুন সামনের দিকে। সেটা কি? স্বামী এবং স্ত্রীর পর্দা, ছেলে এবং মেয়ের পর্দা। কথা বুঝতে পারলেন না? এই পর্দার জন্য মুখ্য যেটা জিনিস, সেটার নাম হচ্ছে পোশাক। সেটার নাম কি? পোশাক। এই পোশাক অবতীর্ণ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। 2টি আয়াত বলবো এবং একটা হাদিস বলবো, ঘটনা। সব ভুলে যাবেন, কিন্তু ঘটনা মনে রাখতে হবে। মা বোন খুব খেয়াল করুন আমার দিকে, এই ঘটনার দিকে যেদিকে আমি অগ্রসর হচ্ছি, যাচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে পোশাক অবতীর্ণ করেছে আল্লাহ। কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বের আদম সন্তান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করলাম। এই পোশাক দিয়ে তোমরা তোমাদের শরীরকে আবৃত্তি করবে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিবে, তোমরা তোমাদের শরীরকে ঢেকে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি বলি, পোশাক পরার 2টি ধরন আছে। খুব খেয়াল করুন, পোশাক পরার 2টি ধরন। পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য কি? এই কথা বলেন, মহিলাদের জন্য কি? আলাদা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, পুরুষদের জন্য পর্দা কতখানি? একজন পুরুষ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকা কি পর্দা করা ফরজ করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? এবার আপনাকে আমি বলছি, যে ছেলে, যে মাস্টার আপনার ভলিবল খেলে, গেম প্যান্ট কিনে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এবার আপনাকে বলুন তার কি হবে? তাহলে পুরুষদের পর্দা কতখানি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এখানে পর্দা। আর মহিলাদের জন্য মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা মুখমণ্ডল এবং কবজি খোলা রাখতে পারে, এটা অপশনাল। এবার আপনাকে আমি বলি যে পুরুষের জন্য হালকা, আর মহিলাদের জন্য পুরো। কেন? কেন? যতগুলো কারণ আছে, 4টি কারণ বলছি। খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন। নাম্বার 1, পুরুষেরা স্ত্রীরা সম্পূর্ণ পর্দা করবে। 1 নম্বর কারণ, সেটা কি? আল্লাহ বলেছে তাই করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এতে কিছুই বলা যাবে না, আল্লাহ বলেছে তাই করতে হবে। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যে স্ত্রীরা পর্দা করবে কেন? পুরোপুরি। এবার আপনাকে আমি বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে পুরোপুরি পর্দার ব্যবস্থা করে তাদের দামকে সমাজে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন বিশ্বের যতগুলো দামি দামি খাবার, যতগুলো উন্নত মানের খাবার আমরা বেশি টাকা দিয়ে কিনে থাকি, আর প্রত্যেকটা দামি খাবারের কিন্তু আল্লাহ কভার দিয়েছে, লেবেল দিয়েছে, পর্দা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেখুন, আপেল এর পর্দা আছে না নাই? লেবু আছে না নাই? মৌসুমি আছে না নাই? কাজু যখন ধরবে, কাঠবাদাম, পেস্তা, আখরোট আছে না নাই? যতগুলো দামি দামি খাবার, প্রত্যেকটা খাবারের আপনার কভার করে দিয়েছে। এই জন্য সমাজে তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখনই যে জিনিসটা পর্দা থেকে বেরিয়ে গেছে, তার দাম কমেছে না বেড়েছে? কমেছে। কাঁঠাল যদি কেউ ভেঙে বিক্রি করে, কেউ নিবে? কলা যদি ছেলে বিক্রি করে, কেউ নিবে? নিবে না। তাহলে পর্দার মাধ্যমে আল্লাহ তাদের সমাজের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন, মেয়েদেরকে পুরোপুরি পর্দা কেন করতে হবে? 3 নম্বর কারণ, সেটা কি? আপনাদেরকে অ্যাডিশনাল একটা কোয়েশ্চেন করি, পুরুষের গায়ে আকর্ষণ বেশি না মহিলাদের গায়ে আকর্ষণ বেশি? মহিলাদের গায়ে কি আকর্ষণ বেশি? আমরা জানি 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তির একটা থিওরি আবিষ্কার করেছে। সেটা কি বললে বুঝতে পারবেন। তিনি বলছেন যে একটা আম গাছ থেকে আম যখন খসে পড়ে মুঠো থেকে, এই আমটা উপরও যায় না, ডানও যায় না, বামও যায় না, আপনার সরাসরি কোন দিকে আছে? নিচে আছে। তাহলে মাটির একটা টান আছে যে ওপরকার জিনিসকে নিচের দিকে টানবে। একজন দার্শনিক বলছে যে মহিলাদের শরীরে আছে মাধ্যাকর্ষণ শক্তি,
এবার আপনাকে আরেকটু বলি, পিঁপড়ে আর চিনি, তো চিনি পিঁপড়ের কাছে যায় না চিনি পিঁপড়ে চিনির কাছে আছে, কোনটা? কথা বলুন। পিঁপড়ে যাবে কার কাছে? চিনির কাছে। তার মানে চিনির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, দার্শনিক বলছে। তো তিনি বলছেন যে স্ত্রীদের মহিলাদের গায়ে আছে মাধ্যাকর্ষণ শক্তি, পুরুষদেরকে টানছে, পুরুষদেরকে টানছে টানছে তার দিকে। ওটা তুমি যদি ঢেকে নাও তাহলে আর কাজ হবে না। হবে কি? হবে না। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার একটা আয়াত আপনাকে আমি শোনাচ্ছি, একটু মনোযোগ দেন আয়াতটার দিকে, আর হাদিসটা আপনাকে বলবো, তারপরে উঠলে উঠবেন, খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন এই ঘটনাটার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلِّ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বের মুমিনা নারী, তোমরা শুনে নাও, তোমরা যখন সমাজে চলবে তখন তোমরা তোমাদের চোখ দিকে নিচু করে চলবে, আর তোমরা এই বিশ্বের পৃথিবীতে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আর 3 নম্বরে বললেন, তোমরা এই সমাজে বেহায়াপনা হয়ে চলবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এবার আপনাকে যে হাদিসটা বলছি সব ভুলে যান আজকে, কিন্তু এই হাদিসটা মনে রাখুন, যে হাদিসটা আপনাকে বলতে চাইছি সেটা কি? বিশ্বের মুমিন নারীদেরকে বলছেন, এই তোমরা তোমাদের চোখ দুটিকে নিচু করে চলো। এবার আপনাকে আমি বলছি, একজন মহিলা যদি চোখ নিচু করে চলে তো 200 মিটার যাবে না, দেখবেন কোনো গাছের সাথে অ্যাক্সিডেন্ট করবে না, কোনো পরের সাথে। আছে না নাই? আছে। চোখ নিচু মানে ইচ্ছা করে কোনো পরপুরুষকে দেখা যাবে না। চোখ নিচু মানে কি? ইচ্ছা করে কোনো পরপুরুষকে দেখা যাবে না। এবার যদি কোনো পুরুষের দিকে চোখ পড়ে যায় তাহলে একবার দেখা যায়, বারবার করে দেখা যাবে না। এবার আপনি বলুন, মোল্লা সাহেব একবার যখন দেখা যায় সেটা 1 ঘন্টা তাকিয়ে থাকি দেখি, বলুন বিষয়টা তেমন না। এবার আপনাকে আমি বলছি, এখানে আলেম ওলামা বসে আছেন, আপনারা বসে আছেন, ভালো করে শুনুন, ভুল হলে বলে দিবে। এবার যে ঘটনাটা বলছি আপনাদেরকে, এই বিশ্বে পৃথিবীতে জীবিত অবস্থায় মহিলাদের জন্য যে পুরুষকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ওই পুরুষকে দেখা হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, মৃত্যু মানুষের বাড়িতে পুরুষেরা বেশি করে যায় না মহিলারা বেশি করে যায়? এই এবার একটা আপনাকে ঘটনা বলছি, জীবিত অবস্থায় যে পুরুষকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ওই পুরুষকে দেখা হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার ঘটনাটা কি আমরা জানি, ওলামা ইকরাম বসে আছে, আমরা জানি যে বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিলেন তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে উহুদ। কি বললাম? উহুদ। ভালো করে শুনুন ঘটনাটা, আমি বলেছি আগে, সব ভুলে যান কিন্তু ঘটনাটা মনে রাখতে হবে, মা বোন খুব ভালো করে শুনবেন। তো উহুদ যুদ্ধ 3 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল হযরত আবু সুফিয়ান। 3000 আপনার কাফের সৈন্য রেডি করলেন, আর এদিকে বিশ্বনবী 700 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধাকে রেডি করলেন। লড়াই হবে উহুদের ময়দানে। কোথায়? উহুদের ময়দানে। এবার দেখা গেল এই লড়াইয়ে একটা ভুলের কারণে আপনার মুসলমানদের জয় আধুরা থেকে গেল। অনেকে বলছে যে জয় হয়েছে, যেরকম হওয়ার সেরকম হয়নি। কথা বুঝতে পারছেন না? তো জয়টা কমপ্লিট হয়নি, আধুরা থেকে গেল। এই যুদ্ধে 70 জন সাহাবা ইকরাম শহীদ হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন বিশ্বনবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজাকে আপনার শহীদ করেছিলেন আপনার হিন্দার গোলাম ওয়াহাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ওয়াহাসি মুসলমান হয়েছিলেন। এই ওয়াহাসি তার বুকে বল্লম মেরে তার বুককে বরবার করে দিয়েছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন উহুদের ময়দানে, এই ঘটনা ছড়িয়ে পড়ল। এবার তার বোন, হামজার বোন শুনতে পেলেন যে আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বোন যখন ভাইয়ের নাম শুনলো, বাড়িতে আর থাকতে পারলেন না, তিনি ভাইয়ের মুখ দেখার জন্য উহুদের ময়দানের দিকে অগ্রসর দৌড়াতে শুরু করলো। এবার আপনাকে আমি বলি, ভাই মারা গেলে বোন দেখতে পাবে, ভাই মারা গেলে বোন দেখতে পাবে, বাপ মারা গেলে বেটি দেখতে পাবে, আপনার ফুফু মারা গেলে ভাতিজি দেখতে পাবে। আছে না নাই? তো এ বলছে যে আমার ভাই মারা গেছে, তার মুখটাকে দেখবো আমি। খুব খেয়াল করুন, এবার যখন বাড়ি থেকে দৌড়াতে শুরু করেছেন, বিশ্বনবী আর হযরত জুবায়ের 2 জন কথা বলাবলি করছিলেন। দেখছিলেন বিশ্বনবী যে আমার ফুফু দড়িয়ে আসছে উহুদের ময়দানের দিকে। তখন বিশ্বনবী হযরতে জুবাইরকে বললেন, জুবাইর তোমার মা দড়িয়ে আসছে উহুদের ময়দানে, তোমার মাকে তুমি রুখে না, তোমার মা যেন উহুদের ময়দানে না আসে। এবার ঘটনাটা শুনুন, শুনলে আপনি চমকে যাবেন। এবার হযরত জুবাইর বিশ্বনবীর পারমিশন পেয়ে মায়ের আগা থেকে খায়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে যখন বললেন, জুবাইর ওই যে তোমার মা দড়িয়ে আছে, তুমি তোমার মায়ের আগাকে ঘিরে নাও। হযরত জুবাইর বিশ্বনবীর পারমিশন পেয়ে মায়ের আগাকে এভাবে ঘিরেছে। মাকে বলছেন, মা তুমি এক পা উহুদের ময়দানের দিকে তুমি আগাতে পারবে না, তুমি এখান থেকে বাড়ি ফিরে চলে যাও। আমি বলিনি, বিশ্বনবী বলে দিয়েছে, অতএব তুমি এখান থেকে আর এক পা উহুদের ময়দানের দিকে তুমি যেতে পারবে না, এখান থেকে তুমি বাড়ির দিকে ব্যাক ফিরে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাজরতে সাফিয়া দেখলেন যে বিশ্বনবী যখন বলেছে নিশ্চিত এতে কোনো মাসলিয়াত আছে, তো বিশ্বনবী বলতেন না। এই খেয়াল করুন, নিশ্চিত এতে কোনো মাসলিয়াত আছে না, বিশ্বনবী বলতেন না। হাজরতে সাফিয়া চলে গেলেন, তার মরা ভাইকে দেখলেন না। এই এবার খেয়াল করুন, জোবায়ের যখন বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী জোবায়েরকে বলছেন, জোবায়ের তুমি কি জানো তোমার মাকে কেন ফিরিয়ে দিয়েছি? অথচ নিজের ভাই, রক্তের ভাই দেখতে পারবে, কিন্তু তোমার মাকে কেন ফিরিয়ে দিয়েছি তুমি কি জানো? হাজরত জোবায়ের বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না কি জন্য আপনি ফিরিয়ে দিয়েছেন। এবার কমপ্লিট ঘটনাটা বলছেন, একটু খেয়াল করুন, আপনার স্ত্রী যদি এসে থাকে ও শুনুক, এবার একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইরকে বলছেন, জুবাইর তোমার মাকে কেন উহুদের ময়দানে যেতে দিইনি? হযরত জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন যেতে দেননি আমি বলতে পারবো না। বিশ্বনবী বললেন, জুবাইর তুমি শুনে নাও, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে পড়ে আছে, আর তোমার মায়ের ভাই হচ্ছে একজন। তার ভাইকে দেখতে, মুখ দেখতে আসবে এটা ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের আশেপাশে আরো 69 জন বেগানা পুরুষ শহীদ হয়ে পড়ে আছে, তাদের দিকে চোখ চলে যাবে, তোমার মার গুনাহ হয়ে যাবে। এই জন্য আমি ওদের ময়দানে আসতে নিষেধ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আপনার স্ত্রী ব্যাংকে টাকা উঠিয়ে বেড়াইছে, লক্ষ্মী ভান্ডার পেয়েছে, তো প্রতিদিন রেশন কার্ড আর ভোটার কার্ড লেখা দড়িয়ে বেড়েছে নাকি, আধার কার্ড সবার